দুঃখের কথা, সারা অঙ্কেই আমার ব্যথা। আজকে আমরা যার যাবে রাস্তায় দাঁড়িয়েছি, আসাদুর রহমান তুহিন ভাই, যাকে একজন সাংবাদিককে দিনের আধারে কুপিয়ে হত্যা করা হয়েছে, শুধু আসাদুজ্জামান তুহিন ভাইয়ের জন্য এখানে দাঁড়িয়ে নাই আমরা। আজকে আমরা দাঁড়িয়েছি এখানে এই বাংলার মাটিতে যেন আর কোন সাংবাদিকের রক্তে লাল না হয়। আমরা চাই না আর কোন কোনকালামি হোক। আমরা একটু আগেও জানতে পারলাম যে আমাদের মুর্শিদাবাদের একটা ছেলেকে গুমের করে জবাই করে ওর ঘরের ভিতরে রাখা হয়েছে। আসলে গত 2 দিন আগে শমশানগর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল ভাইকেও ওনার দোকানে কিছু দুষ্কৃতিকারীরা ঢুকে হত্যা করা হয়েছে। আমাদের মৌলিবাজার কি আরম্ভ হয়েছে ভাই জানি না। গত 2 মাস আগে অ্যাডভোকেট সুজনকে হত্যা করা হয়েছিল একই কায়দায়, কিন্তু এর কোনো বিচার হয় নাই। প্রত্যেকে অনেক কিছু বলা লাগে। 2012 সালে 29শে নভেম্বর আমাদের সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ডের বিচার আজও হয় নাই। দিনের পর দিন, বছরের পর বছর শুধু পাইল ট্রাইব্যুনালে ওই দিক থেকে ওই দিক যাচ্ছে, কোনো বিচার হয় নাই। এভাবে যদি এরকম আরেকটা তুহিন হত্যাকাণ্ডের ফাইল যদি এইভাবে গড়িমসি করে, তাহলে আমাদের জাতির জন্য লজ্জাজনক, ইতিহাসের জন্য কলঙ্ক। আমরা চাই না এর একটা প্রতিবাদ হোক, এবং যারা দুষ্কৃতিকারী যারা হত্যা করবে তাদের ফাঁসির দাবি করছি আমরা এই মঞ্চ থেকে। আমি আর বক্তব্য রাখতে চাই না, কারণ আমাদের সিনিয়র আছে, ভালো থাকবেন। এইখানে যারা উপস্থিত হয়েছে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সালাম আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সহসভাপতি বড়লেখা থেকে আগত আমাদের আজিজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মৌলভীবাজার জেলা কমিটির গণমাধ্যম জেলা কমিটির উদ্যোগে আজকের এই যে মানববন্ধন শুরু হয়েছে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংগঠনের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং প্রধান অতিথি ও সভাপতি, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা আসলে মর্মান্তিক ভাবে দুঃখ প্রকাশ করছি। একদিনে গত পরশু সারা বাংলাদেশে 4 জন সাংবাদিক নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমি এই সুশীল সমাজকে বলতে চাই, আপনারা যদি সাংবাদিক মেরে ফেলেন, তাহলে কি আপনারা কি নিরাপদে থাকতে পারবেন? যে সাংবাদিককে আপনাদের পাশে থাকে দুর্নীতির অভিযানে তাদেরকে সামনের কাতারে থাকতে হয়, দুর্নীতির পরিস্থিতিতে তারা সামনের কাতারে থাকতে হয়। আপনাদেরকে সব প্রশাসনের দায়িত্ব থেকে, আপনারা প্রশাসনের হয়রানি থেকে যে সাংবাদিক ভাইয়েরা তারা জীবন দিয়ে বুক সামনে পেতে রেখে তাদেরকে আপনারা কি হত্যা করবেন? তাদেরকে কি হত্যা করে কি আপনারা কি শান্তি পাবেন? যারা আপনাদের কথা বলে, যারা আপনাদের কথা শুনে রাজপথে নিউজ করে, ফেসবুকে স্ট্যাটাসে প্রতিবাদ করে তাদেরকে মারবেন। তাদেরকে যদি আপনারা মারেন, রাখবেন তাদেরকে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা রাখবেন তাদেরকে? আজকে যদি এই সাংবাদিক ভাইয়েরা যদি আজকে এই রাজপথে না থাকতো, আজকে যদি প্রতিষ্ঠানগুলোতে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি না থাকতো, তাহলে দুর্নীতি কি আপনারা পাবেন? আপনাদেরকে কোন জনপ্রতিনিধি, কোন চেয়ারম্যান মেম্বার কি প্রতিবাদ করবে? কোন প্রশাসন কি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে? যারা প্রতিবাদ করবে গণমাধ্যম পরিষদের সাংবাদিক ভাইয়েরা প্রতিবাদ করবে। আজকে সেই সাংবাদিক ভাইদেরকে আপনারা দিনে দুপুরে আপনারা কুপিয়ে হত্যা করবেন। এই কি আমরা কি চেয়েছিলাম? স্বাধীনতা? এই কি চেয়েছিলাম 24শে আগস্টের এই আপনার রক্তপাতের মাধ্যমে নতুন বাংলাদেশ? আমরা অনুরোধ করে বলব তত্ত্বাবধায়ক সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের কাছে আমাদের কোনো দায় দাবি নেই, কেন সাংবাদিকের কোনো দায় দাবি নেই, মিডিয়া কর্মীদের কোনো দাবি নেই। কারণ মিডিয়া কর্মীরাই তো হাতে
তাদের জানের নিরাপত্তা নেই, আপনারাও দিতে পারবেন না, আমরাও চাই না। আমরা জনগণের সাথে আমাদের জীবন বিলিয়ে দিতে আমরা প্রস্তুত। আমরা অনুরোধ করে বলবো, যেসব ঘটনা ঘটেছে দ্রুত গতিতে এই বিচারগুলো যেন আওতায় নিয়ে এদেরকে এই আপনাদের সময়কাল অবস্থায় আপনারা তাদেরকে বিচার করে দেবেন। কারণ এই সন্ত্রাসীরা যদি আপনারা বিচার না করে যদি জেলে রাখেন, তাহলে কিন্তু এই বিচার পাবলিক মানুষগুলো পাবে না। তাই আমি আপনাদের কাছে দ্রুত অভিনয়ের সাথে বলছি, আপনারা এই হত্যাকারীর বিচার করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আছেন কুলাউড়া থেকে আগত মোহাম্মদ শফিক ভাই। সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিটির মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আজকের এই মানববন্ধের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব তাহের শাহ উপস্থিত আছেন। এই সোসাইটির গণমাধ্যম কর্মীর সাধারণ সম্পাদক সহ সম্পাদক মন্ডলী ও সিনিয়র সাংবাদিক বৃন্দ, আমরা অত্যন্ত মর্মাহত যে গত 2 দিন আগে যে